আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এটা চ্যাপ্টার 1-এর প্রবলেম নাম্বার 1.20। কোশ্চেনে বলছে ফাইন্ড ভি নট অ্যান্ড দ্য পাওয়ার অ্যাবজর্বড বাই ইচ এলিমেন্ট ইন দ্য সার্কিট। দ্যাট মিনস এই সার্কিটে এখানে ভি নট নামের একটা ভোল্টেজ দেখা যাচ্ছে, এর মান বের করতে হবে। দেন এখানে টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এলিমেন্ট আছে। ছয়টা এলিমেন্টের পাওয়ার বের করতে হবে। ওকে, সো এট ফার্স্ট আমরা যেটা করব, প্রত্যেকটা এলিমেন্ট মিন্স যতগুলো এলিমেন্ট আছে তাদের পাওয়ারগুলো বের করব বা বের করার চেষ্টা করব। সো প্রথমে এটা দিয়ে শুরু করি। আমরা ধরলাম এটার পাওয়ার হচ্ছে P1, আর পাওয়ার বের করার জন্য আমরা সূত্র ইউজ করব এটা। সো P ইকুয়াল VI। এই এলিমেন্টের ভোল্টেজ হচ্ছে 30 ভোল্ট অ্যান্ড এর যে কারেন্ট সেটা 6 অ্যাম্পিয়ার। এখন 6 অ্যাম্পিয়ার কারেন্টটা এলিমেন্টের মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, তাহলে আমরা -6 নিব। এই দুইটা গুণ করলে -318 180 ওয়াট। এখন আমরা জানি যে যদি পাওয়ারের মান নেগেটিভ আসে তাহলে সেটা মূলত পাওয়ার সাপ্লাই দেয়, আর যদি পাওয়ারের মান পজিটিভ আসে তাহলে সে মূলত পাওয়ার অ্যাবজর্ব করে। তো এখানে এই এলিমেন্টের পাওয়ারের মান নেগেটিভ আসছে, দ্যাট মিনস এই এলিমেন্টটা 180 ওয়াট পাওয়ার সাপ্লাই দিছে। তো সাপ্লাই নর্মালি কে দেয় বা কি টাইপের এলিমেন্ট পাওয়ার সাপ্লাই দেয়? সোর্স। দ্যাট মিনস এটা একটা সোর্স, দেখা যাচ্ছে এটা একটা ভোল্টেজ সোর্স। ওকে, যাই হোক, এবার আমরা এটার পাওয়ার বের করবো। আমরা ধরলাম এটার পাওয়ার হচ্ছে P2। অ্যাগেইন একই ইকুয়েশন, P ইকুয়াল VI। এটার ভোল্টেজের মান 12 ভোল্ট, কারেন্টের মান 6 অ্যাম্পিয়ার, এটা প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, তাহলে +6। এরপরে 5 12 60, 6 12 72, 72 ওয়াট। সো যেমনটা আমরা জানি এটা প্লাস আসছে, পাওয়ারের মান যদি প্লাস আসে তাহলে সে পাওয়ার অ্যাবজর্ব করে বা গ্রহণ করে। দেন আমরা এটার পাওয়ার না, এটা বের করা যাবে না এখন। এটার পাওয়ার বের করি। এটার পাওয়ারকে আমরা ধরলাম P3। একই ইকুয়েশন, P ইকুয়াল VI। এটার ভোল্টেজের মান 28, আর এটার কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার, প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, দ্যাট মিনস +2। তাহলে 28 ইন্টু 2, এটা আসবে 56 ওয়াট। প্লাস আসছে এটা, সো প্লাস যেহেতু প্লাস হলে হয় অ্যাবজর্ব, মানে ও পাওয়ার গ্রহণ করে। নর্মালি কোন টাইপের এলিমেন্ট? লোড। ঠিক আছে, মিনস এটা একটা লোড। ওকে, সো এবার হচ্ছে এই এলিমেন্টের পাওয়ার বের করব। আমরা ধরলাম এটার পাওয়ার হচ্ছে P4। একই ইকুয়েশন, P ইকুয়াল VI। এটার ভোল্টেজ 28, এটার যেই কারেন্ট সেটা 1 অ্যাম্পিয়ার, প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, তাহলে +1। 1 ইন্টু 28, 28ই হবে, যেহেতু প্লাস আসছে তাহলে ও পাওয়ার অ্যাবজর্ব করে। ঠিক আছে, দেন আমরা এটার পাওয়ার বের করব। আমরা ধরলাম এটার পাওয়ার হচ্ছে P5। একই ইকুয়েশন, P ইকুয়াল VI। এটার ভোল্টেজের মান হচ্ছে কত? 5I0। কারেন্টের মান হচ্ছে কত? 3 অ্যাম্পিয়ার। এখন এই কারেন্টটা মাইনাস প্রান্ত দিয়ে এভাবে করে প্রবেশ করতেছে, দেন বের হয়েছে, তাহলে যেহেতু মাইনাস প্রান্ত দিয়ে, তাহলে এটা -3 হবে। সো I0 এর মান বসাইতে হবে এখানে। সো 5 ইন্টু I0 এর মান হচ্ছে এই যে 2 অ্যাম্পিয়ার। সো I0 এর জায়গায় 2 বসাইলাম আমরা, ইন্টু -3। নাও এটাকে ক্যালকুলেট করলে মাইনাস হবে, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। 5 2 10, 3 10 30, 30 ওয়াট। ঠিক আছে, এর আগে এটাতে একটু দেই নেই। ওকে, তারপরে তাহলে বাকি থাকলো এটার পাওয়ারটা বের করার জন্য ভোল্টেজ লাগবে, কারেন্ট লাগবে। এখানে কারেন্ট দেওয়া আছে বাট ভোল্টেজ নাই, সো এই ইকুয়েশনটার সাহায্যে এটার পাওয়ার বের করতে পারবো না। ঠিক আছে, এটার পাওয়ার আমরা বের করব এই সূত্রটা ইউজ করে। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে P রিসিভড প্লাস
পি অ্যাবজর্ব, না এটা একটু ভুল হয়েছে, এটা মূলত হবে পি সাপ্লাই, পি সাপ্লাই হবে এটা, পি সাপ্লাই প্লাস পি অ্যাবজর্ব ইকুয়াল 0। ঠিক আছে, সো দ্যাট মিনস সাপ্লাইকৃত পাওয়ার এবং অ্যাবজর্বকৃত পাওয়ারের যোগফল হচ্ছে 0। তাহলে আমাদের এখানে সাপ্লাইকৃত পাওয়ার হচ্ছে একটা, দেন এখানে আরো একটা আছে, আচ্ছা এটাও মাইনাস আসছে, সো এটাও সাপ্লাই। তাহলে সাপ্লাইকৃত পাওয়ার হচ্ছে দুইটা, একটা এটা আরেকটা হচ্ছে এটা, রাইট। সো তাহলে আমাদের সূত্র হচ্ছে পি সাপ্লাই প্লাস পি অ্যাবজর্ব ইকুয়াল 0। সাপ্লাই করছে কে কে, P1 আর P5, দেন পাওয়ার অ্যাবজর্ব করছে কে কে, P2 P3 P4, P2 P3 P4। ঠিক আছে, তাহলে বাকি থাকলো এ, আমরা ধরলাম এর পাওয়ারটা হচ্ছে P6, ঠিক আছে, P4 এর পাওয়ারটা ধরলাম P6 ইকুয়াল 0। সো জাস্ট এখন মান বসাবো। P1 এর মান কত, P1 এর মান হচ্ছে -180, -180, P5 এর মান হচ্ছে -30, P2 এর মান হচ্ছে +72, P4 এর মান হচ্ছে 28, P3 এর মান হচ্ছে 56, আর P6 এর মান তো আমরা জানি না, এটা বের করব। তাহলে এখন সবগুলাকে ওই পাশে পাঠাই দেই, এই পাশে শুধু P6 থাকবে, 180 আর 30 হবে 210, মাইনাস এর ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 72 28 56 যোগ করলে আসে 72 প্লাস 28 প্লাস 56 156। এরা সবাই এ পাশে প্লাসে আছে, ওই পাশে গেলে মাইনাস হবে। সো তো 210 থেকে 156 মাইনাস করলে 210 minus 156 equal 54। দ্যাট মিনস P6 এর যে পাওয়ার সেটা হচ্ছে 54 ওয়াট। এটা প্লাসে আসছে, প্লাস হলে সে পাওয়ার গ্রহণ করে, সো অ্যাবজর্ব হবে। ঠিক আছে, অ্যান্ড তাহলে সবগুলো এলিমেন্টের পাওয়ার বের হয়ে গেল, 6টা এলিমেন্ট আছে 6টাই। বাট আরো একটা জিনিস বের করতে বলছিল কোশ্চেনে, সেটা হচ্ছে ভি নট। এই ভি নটটা বের করবো। তো ভি নটটা আমরা কিভাবে বের করবো, আমরা জানি পি ইকুয়াল ভিআই, তাহলে এখানে ভি কিভাবে বের করা যাবে, ভি ইকুয়াল আই এ পাশে আসলে পি এর নিচে ভাগে চলে যাবে, তাহলে এটাকে আমরা ধরে নিলাম ভি নট। তাহলে ভি নট ইকুয়াল পি বাই আই। এখন ভি নট যার ভোল্টেজ এ, এর পাওয়ারকে আমরা P6 ধরছিলাম, রাইট, এই যে, সো এটা P6 বাই আই দিলাম। P6 হচ্ছে কত, 54, আর এর কারেন্ট কত, এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে 3, সো 3 দিলাম। 54 কে 3 দিয়ে ভাগ করলে ডিভাইডেড বাই 3 ইকুয়াল 18, সো 18 ভোল্ট। তার মানে ভি নট এর মান 18 ভোল্ট। সো দিস ইজ দ্য আনসার। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।